অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না, কারণ প্রতিটি ক্ষেত্রে কিন্তু জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এমনকি আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাকাউন্ট খুলতে থেকে শুরু করে কিন্তু মেল পাঠানোর ক্ষেত্রে কিন্তু সকল ক্ষেত্রে একটি ইমেল অ্যাকাউন্টের গুরুত্ব অপরিসীম। দিনকে দিন যতটা আমাদের পৃথিবী উন্নতর দিকে যাচ্ছে, দিনকে দিন কিন্তু ততই বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ বেড়েই যাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু হ্যাকাররা অনেক বেশি সজাগ, যার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মোবাইল ফোন বা আপনার যে আইসিটি ডিভাইস রয়েছে সেখানে কিন্তু সাইবার হামলা শিকার যে কোনো মুহূর্তে হতে পারে, কারণ জিমেলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। সো অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটা নিরাপত্তা রাখার দায়িত্ব কিন্তু একান্ত আপনার। সো আপনার অ্যাকাউন্ট কি হ্যাকিংয়ের শিকার হয়েছে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে, এই ব্যাপারে জানবেন কীভাবে? হ্যাঁ, আজকে কিন্তু এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কীভাবে জানবেন আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে কিংবা অন্য কোনো ডিভাইসে আপনার অজান্তে লগ ইন করা আছে কিনা, এই নিয়ে বিস্তারিত কথা হবে। প্লাস কীভাবে আপনি লগ আউট করবেন এবং কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টকে নিরাপদ রাখবেন, এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ কথা হবে। সো মিস না করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আজকের ভিডিওতে কিন্তু বরাবরের মতো সাথে আছে আমি পারভেজ, আর আপনি দেখছেন আইটেক পয়েন্ট। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমেই থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে টেকনোলজি এবং মোবাইল রিলেটেড টিপস ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো মিস না করতে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে কিংবা অন্য কোনো অপরিচিত ডিভাইসে লগ ইন করা আছে কিনা এইটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। দেন তারপরে এই যে উপরে যে লোগো আছে এখানে ক্লিক করবেন। দেন তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেন সরাসরি কিন্তু এবার আপনার গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে। দেন এইখান থেকে সিকিউরিটি অপশন এইখানে ক্লিক করবেন। দেন তারপর একদম নিচে আসবে আপনার ইওর ডিভাইস, এইখানে ক্লিক করবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা মূলত ডিভাইসে লগ ইন করা আছে। আর যদি আপনি অন্য কোনো ডিভাইস যদি মনে করেন যে যেটা অপরিচিত সেই ডিভাইসে যদি আপনি না রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করতে হবে। দেন এই যে এখানে ডিভাইস যে লিস্ট আছে এখানে আপনার ক্লিক করবেন। এই যে ট্রিপল ডট এখানে ক্লিক করার পরে আপনাকে একটা অপশন দিবে আর কি। এই যে ডোন্ট রিকগনাইজ দিস ডিভাইস, যদি এইখানে আপনি ক্লিক করেন সেক্ষেত্রে সাইন আউট অন ডিভাইস এখানে ক্লিক করলে আপনার সাইন আউট কিন্তু হয়ে যাবে। আর পরবর্তীতে যদি আপনি মনে করেন যে এই পাসওয়ার্ডটা আমি রাখবো না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সিকিউর করার জন্য কিন্তু এই চেঞ্জ পাসওয়ার্ড এইখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন। আর পরবর্তীতে কিন্তু কখনো আর সে আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাকিং করতে পারবেন। এবং অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টকে 2 ফ্যাক্টর অবশ্যই দিয়ে রাখবেন, এতে করে আপনার জিমেল অ্যাকাউন্টটি অনেক বেশি সিকিউর হবে। আর 2 ফ্যাক্টর নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই ছিল মতো আজকের ভিডিওর প্রক্রিয়া। এই প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টে আপনি সিকিউর করতে পারেন, বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকলেও কিন্তু সেক্ষেত্রে আপনি লগ আউট করে আপনার অ্যাকাউন্টে নিরাপদ রাখতে পারবেন। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমার ব্যক্তিগত প্রোফাইল লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।